আসসালামু আলাইকুম সবাইকে, আমি জান্নাতুল তাবাসসুম। আজকে আমরা অধ্যায় 14 টাইপ 3 ভিত্তিক যে এমসিকিউ রয়েছে সেগুলো সলভ করব। তো চলো ক্লাসটা শুরু করে ফেলি। প্রথম প্রশ্নে দেখো কি বলেছে, রিং স্পট ভাইরাস প্রতিরোধী জাত উদ্ভাবন করা হয়েছে কোনটির? আলু, পেঁপে, শিম নাকি হচ্ছে ভুট্টা? উত্তর হচ্ছে পেঁপে। পেঁপের গায়ে দেখবা হচ্ছে কি গোল গোল চাকার মতো এক ধরনের রোগ হয়, যেটাকে রিং স্পট ভাইরাস রিং স্পট রোগ বলা হয়, যেটা এক ধরনের ভাইরাস দিয়ে আক্রমণ হয়। এই পেঁপের জাত যেটা হচ্ছে রিং স্পট ভাইরাস যাতে না হয় এরকম একটা জাত উদ্ভাবন করা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। এরপরে প্রশ্ন দেখো 18 নাম্বার, লেট ব্লাইট স্থানান্তরের মাধ্যমে কোনটি নতুন জাত উদ্ভাবনের গবেষণা চলছে? ধান, কার্প, টমেটো, গোল আলু? অ্যান্সার হচ্ছে কি গোল আলু। এই যে লেট ব্লাইট রোগ যেটা আমরা বলি, সেটা একটা ছত্রাকের মাধ্যমে এই রোগটা হয় আলুর ক্ষেত্রে। তো এই রোগটার যাতে রোগ প্রতিরোধী ক্ষমতা যাতে গড়ে ওঠে, এই কারণে কিছু গোল আলুতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে নতুন জাত উদ্ভাবনের গবেষণা চলছে। 19 নম্বর প্রশ্নটা হলো, নিচের কোনটি জেনেটিক পরিবর্তনের মাধ্যমে হেপাটাইটিস বি ভাইরাসের ওষুধ তৈরি হচ্ছে? ইস্ট, ইকোলাই, পেনিসিলিয়াম নাকি হচ্ছে জবা গাছ? উত্তর কি হবে? উত্তর হচ্ছে ইস্ট। তোমাদের বইতে দেখবে এটা একটু কারেকশন করে দেওয়া আছে, কারণ আমরা সকলেই জানি যে সায়েন্টিফিক নামের কি হয়, সায়েন্টিফিক নামে এটা কিন্তু ছোট হাতের হয়। তো এইখানে তোমার দুটোই বড় হাতে দেওয়া আছে, যেটা হচ্ছে কি ভুল। তোমাদের বইতে এটা ঠিক করে দেয়া থাকবে। এরপরে প্রশ্ন দেখো, ক্ষতিকর পোকামাকড় প্রতিরোধী জাত হলো নিচের কোনটা? ফ্লোরিয়ান্ডা, IR8, বিটি ভুট্টা, টাইচু 1? অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে কি বিটি ভুট্টা। এই বিটি ভুট্টা যে গাছটা আছে সেটা বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় প্রতিরোধী একটা জাত। TOMV প্রতিরোধী ফসলের জাত উদ্ভাবন করা হয়েছে কোন জিন স্থানান্তরের মাধ্যমে? লেড ব্লাইট ছত্রাক, ভাইরাল কোট প্রোটিন, রিং স্পট ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস? অ্যান্সার হচ্ছে গিয়ে ভাইরাল কোট প্রোটিন। TOMV হচ্ছে টমেটো মোজাইক ভাইরাস, অর্থাৎ এই ভাইরাসটা সাধারণত টমেটো গাছগুলোকে আক্রমণ করে। তো ভাইরাল কোট প্রোটিনের মাধ্যমে এই ভাইরাল কোট প্রোটিনের মাধ্যমে কি হয়, জিন স্থানান্তর করা হয়েছে এবং টমেটোর একটা প্রতিরোধী ফসলটা উৎপাদন করা সম্ভব হয়েছে। এরপরে প্রশ্ন দেখো, কোনটি প্রয়োগ করে ভেড়ার পশমের পরিমাণ ও গুণগত মান বৃদ্ধি করা হয়েছে? প্রোটিন সি জিন, সিস ই ও সিস এম জিন, কোট প্রোটিন জিন, গ্রোথ হরমোন জিন? অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে সিস ই এবং সিস এম জিন। এই দুইটা জিনের মাধ্যমে ভেড়ার পশমের পরিমাণ এবং গুণগত মান বৃদ্ধি করা সম্ভব হয়েছে। 23 নম্বর প্রশ্ন দেখো, গরুর দুধে আমিষের পরিমাণ বৃদ্ধিতে কোন জিন স্থানান্তর করা হয়েছে? সিস ই, সিস এম, প্রোটিন সি নাকি সিস এফ? অ্যান্সার হচ্ছে কি প্রোটিন সি। প্রোটিন সি এর মাধ্যমে গরুর দুধে আমিষের পরিমাণ বৃদ্ধি করা সম্ভব হয়েছে। তোমার নামের সাথে মিল রাখবা যে প্রোটিন বা আমিষ দুটো কিন্তু সেম, তাহলে আমিষের পরিমাণ বৃদ্ধির জন্য প্রোটিন সি এই জিনটা স্থানান্তর করা হয়েছে। 24 নম্বর প্রশ্ন দেখো, হেপাটাইটিস বি ভাইরাসের ওষুধ তৈরি হয় নিচের কোনটি থেকে? ব্যাকটেরিয়া, পেনিসিলিয়াম, মাশরুম নাকি ইস্ট? অ্যান্সার হচ্ছে গিয়ে ইস্ট। 25 নম্বর প্রশ্ন হলো, কোন অণুজীবটি পরিবেশের তেল এবং হাইড্রোকার্বনকে দ্রুত নষ্ট করে? ইকোলাই, ইস্ট, ব্যাসিলাস, ব্যাকটেরিয়া নাকি সিউডোমোনাস? অ্যান্সার হবে সিউডোমোনাস। সিউডোমোনাস যে ব্যাকটেরিয়াটা রয়েছে, এটা কিন্তু একটা ব্যাকটেরিয়ার নাম। এই ব্যাকটেরিয়াটা সমুদ্রের তেল বা হাইড্রোকার্বনকে দ্রুত নষ্ট করে ফেলতে পারে। তারপরে প্রশ্ন হচ্ছে, জৈব প্রযুক্তির মাধ্যমে ইনসুলিন তৈরি করা যায় ইকোলাই থেকে, ইস্ট থেকে নাকি সিউডোমোনাস থেকে? একটু আগে আমরা পড়েছি সিউডোমোনাস হচ্ছে পরিবেশের ক্ষতিকর যে দূষণ, মানে পরিবেশের ক্ষতিকর কাজগুলো থেকে রক্ষা করে পরিবেশকে। কিভাবে? ওই যে সমুদ্রের তেল বা বর্জ্য এগুলোকে দূর করতে সাহায্য করে। তার মানে এটা অবশ্যই হবে না। তাহলে কোনটা ইনসুলিন তৈরি করতে সাহায্য করবে? ইকোলাই, ব্যাকটেরিয়া এবং ইস্ট, এই দুইটা আমাদের ইনসুলিন তৈরি করতে সাহায্য করবে। তাহলে আশা করি আজকে ক্লাসের মাধ্যমে তোমরা এই টাইপের যে এমসিকিউ রয়েছে সেগুলো বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।